ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সেই কথা বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন, আরও একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময়ে দিয়ে যাব। এভাবে হালিমা আমিনার কাছে পিরাপিরি করতে লাগলেন। তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন। তাই হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন। কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন। তখন হঠাৎ দুজন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুইয়ে তার বুক চিরে ফেরে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। অতপর সেটি জমজমের পানি দিয়ে দৌত করে আবার তার যথাস্থানে স্থাপন করলেন। এই দৃশ্য দেখে দুধভাই আব্দুল্লাহ দৌড়ে হালিমার কাছে এসে বলল, আম্মা জান, ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে। এই খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন। হালিমা তখন জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কি হয়েছে? তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সব কিছুর বর্ণনা দিলেন। এসব শুনে হালিমাও ভয় পেয়ে গেলেন। কিছুদিন পর হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন। তখন হাবশার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল। তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল। তারা এগিয়ে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো। তারা হালিমাকে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটি কার? হালিমা তখন বললেন, এই বাচ্চাটি আমার নয়, তবে আমার কাছে আমানত দেওয়া হয়েছে। তারপরে একজন সন্ন্যাসী অন্যান্যদেরকে উদ্দেশ্য করে বলল, চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই, এর মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে, কোনো কালে সে একজন মহাপুরুষ হবে। বিবি হালিমা তাদের মতলব বুঝতে পেরে ঘাবড়ে গেলেন। তাই তিনি বিলম্ব না করেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন। অতঃপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। তখন নবীজির বয়স ছিল মাত্র 5 বছর। তারপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন। একদিন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম